কই মাছ ভুনার সহজ রান্না করে দেখাবো আমার উনুন করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রান্নার শুরুতে আপনাদের সবাইকে স্বাগতম আমার উনুন ঘরে। কই মাছ রান্নার নতুনদের জন্য একেবারেই সহজ আর সুস্বাদু হবে আমার মতো করে রান্না করলে। সবাই ভালোটার আশাই করে, আমিও আশা করি আমার কই মাছের ভুনাটা যারা দেখবেন সবার কাছে ভালো লাগবে। আর আমার কাছে ভালো আর মজা দুটোই লাগবে, কারণ এই মাছের ভুনাটা আমি খাবো, তাই এর মজাটা আমি বুঝতে পারবো। আর আসলে আমার কই মাছের ভুনাটা আমার খেতে ভালো লাগে ঝোল তরকারি চাইতেও বেশি, যেহেতু আমি ভাজা মাছটা বরাবরই খেতে খুব পছন্দ করি। ভাজা আর ভুনা, তো ভাজাটা হলে খালি খেয়ে ফেলি, আর ভুনাটা হলে তো অবশ্যই ভাত দিয়ে খাবো। তাই আমি শুরুতেই কই মাছগুলো ভিজিয়ে নিয়েছিলাম, যেহেতু আগেই কাটা ছিল। তো ভিজানোর পরে তখন তো আস্ত ছিল, আমি একটু কেচে নিয়েছি যাতে ভাজার সময় মশলা আর লবণটা এর ভিতরে যায়। কেচে নিলে ভালো হয়, অনেকে আবার কাঁচা মানে কেঁচানো ছাড়াই এটা রান্না করে। তো আমি এর মাঝে হলুদ আর লবণ মাখিয়ে খুব সুন্দর করে ভাজে করে নিয়েছি। যেহেতু আমি একা বাসায়, তো 4 পিস মাছেই আমার 2 বেলা হয়ে যাবে, আমি 2 পিস করে খাবো। আর বাচ্চারা খাবে, মাংস আছে ওদের রান্না করা। আমি একা থাকলে আমি খুব অল্প পরিমাণে তরকারি রান্না করি, আর একটার বেশি কোনো তরকারি রান্না করি না। তো যখন নাকি আমার একেবারে মশলাগুলো কষানো হয়েছে, এর মাঝে আমি আমার ভাজা কই মাছগুলো দিয়ে দিয়েছি। একেবারে মাখা মাখা যখন হয়েছে, আমি একটু পানি দিয়েছি, যেহেতু কই মাছটা একটু শক্ত, পানিটা দিলে মানে এটা সিদ্ধর সাথে সাথে আর একটু নরম হয়ে যাবে, খেতে অনেক ভালো লাগবে। তো একেবারে সব শেষ, আমার ভুনাটা একেবারেই শেষ রান্না করা। আমি ভুনাটা নামিয়ে নিচ্ছি একটা আমার থালে। তো আমার রান্না করা শেষ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।